গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু দারুণ লাগে, তাই নিজেই বানিয়ে ফেললাম চিকেন সামোসা বা সিঙ্গারা, যে যা খুশি বলতে পারো। খেতে কিন্তু দারুণ হয়েছে। চলো তাহলে শুরু করা যাক, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। আমার এর জন্য লেগেছে একটা পেঁয়াজ, একটা টমেটো, অল্প গার্লিক, জিঞ্জার, একটু আস্ত গরম মশলা, কাঁচা লঙ্কা কুচি আর মাংসের কিমা। মাংসের কিমাটাকে আমি একটু মিক্সিতে হালকা একটু মিক্সিটাকে চালিয়ে নিয়েছি, যাতে একটু নরম হয়ে যায়, যাতে কুক হয়ে যায় তাড়াতাড়ি, তবে যাতে পেস্ট না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। এবার চলো আমরা সিঙ্গারার ডোটা রেডি করে নিই। ডোর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা। সিঙ্গারার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কিন্তু সিঙ্গারার ডোর ময়াম। এই ময়ামের জন্য আমি নিয়ে নিলাম একটু নুন স্বাদ মতো, আর 2 চামচ রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে ঘিও নিতে পারো। আর একটু আজওয়াইন নিয়ে 2 হাতের মাঝখানে রেখে এভাবে একটু প্রেস করে হালকা ক্রাশ করে নেবে, যাতে স্মেলটা ভালো করে বেরিয়ে আসে। এতে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসে। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব, যাতে ময়ামটা ভালো করে হয়। ময়ামটা ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে ময়ামটা হয়েছে কিনা তোমরা এভাবে হাতে প্রেস করে দেখতে পারো। যদি ভালো এইরকম শেপ আসে তাহলে বুঝবে হয়ে গেছে, আর যদি ভেঙে যায় তার মানে আর একটু মেখে নিতে হবে। এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। সিঙ্গারার জন্য অলওয়েজ ঠান্ডা জল দিতে হয়, গরম জল কখনোই না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখো কি সুন্দর আমাদের নরম ডো রেডি। এইভাবে একটা বল বানিয়ে এটাকে 20 to 30 মিনিটস মতো রেস্ট করতে দিতে হবে। এবার চলো আমরা সিঙ্গারার ফিলিংস তৈরি করে নিই। কড়াই বসিয়ে প্রথমে আমরা তেল দিয়ে নেব। এরপর এতে আমরা আস্ত গরম মশলা অ্যাড করে দেব। যদিও আমরা এখন আস্ত গরম মশলা দিচ্ছি, পরে কিন্তু আমরা এগুলো রিমুভ করে নেব। এতে আমরা এবার পেঁয়াজটা পুরোটা দিয়ে দেব। এইভাবে নেড়েচেড়ে আমরা এইরকম গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত এটাকে কুক করব। এরপর এতে আমরা গার্লিক অ্যান্ড জিঞ্জার ক্রাস্ট দিয়ে নেড়েচেড়ে সঙ্গে সঙ্গে টমেটো কুচি এবং লঙ্কা কুচিটাও অ্যাড করে দেব। এতে একটু আমরা এবার নুন অ্যাড করব, যাতে পেঁয়াজ থেকে একটু জল বেরিয়ে আসে, তা না হলে গার্লিকটা লেগে যাওয়ার চান্স থাকে। এইভাবে নেড়ে চেড়ে এটাকে আমরা কিছুক্ষণ কুক করে নেব। এরপর এতে আমরা একটু ড্রাই মশলা অ্যাড করব। প্রথমে একটু জিরে গুঁড়ো, বেশি মশলা এটাতে লাগে না, তাই অল্প একটু জিরে গুঁড়ো। তোমরা চাইলে ধনে গুঁড়ো দিতে পারো সঙ্গে। এরপর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি অল্প দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। কারো যদি কাঁচা লঙ্কা কুচিতে প্রবলেম থাকে তাহলে শুধু লঙ্কা গুঁড়ো দিয়েও করতে পারো। আর পিঞ্চ অফ হলুদ গুঁড়ো। আমরা হলুদ গুঁড়ো বেশি দেব না, যাতে চিকেনের রঙটা আমরা বেশি চেঞ্জ করতে চাই না। এবার এটা আমরা ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো কুক করব। এরপর এটাতে আমরা চিকেনটা মিশিয়ে দেব। এবার চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, এবং এর মধ্যে এবার আমরা স্বাদ মতো নুন অ্যাড করব। আগে আমরা অল্প নুন দিয়েছি, তাই খেয়াল রেখে এবার অল্প নুন দিতে হবে। চিকেনের লাম্পসগুলোকে ভালো করে ভেঙে
মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতো কুক করে নেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে এটাকে একটু উল্টে পাল্টে দেব। এবার আমরা আবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতো আবার কুক করে নেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে লাম্পসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে আমরা 2 স্পুন মতো টমেটো কেচাপ অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিলে ব্যাস আমাদের সিঙ্গারার ফিলিংস রেডি। এবার 1 স্পুন ময়দাতে একটু জল দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা আমাদের সিঙ্গারার কোন সিলিংয়ে কাজ করতে হেল্প করবে। এবার ফিলিংসটা ঠান্ডা হয়ে গেলে এর থেকে আমরা আস্ত গরম মশলাগুলোকে রিমুভ করে নেব। নেক্সট আমাদের এবার সিঙ্গারা তৈরি করার পালা। ময়দাটাকে আমরা ভালো করে আরেকটু নিডিং করে নেব। দেখো কি সুন্দর সফট আমাদের ডো রেডি। এবার এর থেকে আমরা ছোট ছোট এইভাবে লেচি তৈরি করে নেব। এবার এর থেকে একটা করে লেচি নিয়ে আমরা এইভাবে পাতলা করে বেলে নেব। এইরকম লম্বাটে শেপ দিতে হবে। লম্বাটে বা ওভাল শেপ দিয়ে এইভাবে মাঝখানে আমরা কেটে নেব। এবার এর থেকে এক একটা পিস নিয়ে আমরা এই আগে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সিলিংয়ের জন্য সেটা এর মধ্যে সাইডে লাগিয়ে নিয়ে এইভাবে কোণ তৈরি করে নেব। এইভাবে কোণটাকে আমরা হাতের মাঝখানে এইভাবে আমরা বসিয়ে নেব। তারপর তোমরা যতটুকু ফিলিং দিতে চাও সেইভাবে 2 স্পুন মতো দিলেই এনাফ, যাতে সিঙ্গারার কোণটা ভালোভাবে ভর্তি হয় ওই রকমভাবে আমরা ততটাই ফিলিংস দেব। দিয়ে এরপরে দেখো এইভাবে একটা এই জায়গাতে আমরা ফোল্ড করব। এই ফোল্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিঙ্গারা বসানোর জন্য, তা না হলে কিন্তু সিঙ্গারা বসবে না। এইভাবে তারপর দিকে আমরা ভালো করে সিল করে দেব। এই জয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে চেপে চেপে এটাকে যদি বন্ধ না করো তাহলে ভাজার সময় এটা খুলে আসবে। দেখো কি সুন্দর বসেছে। দুরকমভাবে সিঙ্গারার এই কোণটা তৈরি করা যায়। একটা সহজ পদ্ধতিতে তোমরা করতে পারো, হাফ না করে একটা গোল রুটি করে নিলে এইরকমভাবে। এবার এটাকে এইভাবে 4 ভাগে ভাগ করে নেবে। ব্যাস দেখো ট্রায়াঙ্গেল শেপ তৈরি। এবার এটাকে আগের মতো করে তৈরি করে নাও সিঙ্গারা। আমরা এইরকমভাবে আমরা বাকি সিঙ্গারাগুলোকে রেডি করে নেব। চলো তাহলে এবার আমরা সিঙ্গারা ভেজে ফেলি। এবার কড়াইতে তেল দিয়ে আমরা এর মধ্যে একে একে সিঙ্গারাগুলোকে অ্যাড করে দেব। সিঙ্গারা ভাজার সময় কিন্তু তেল একদমই বেশি গরম হওয়া চলবে না। ফ্লেমটাও মিডিয়াম থেকে লো থাকা অবশ্যই প্রয়োজন, কারণ তেল যদি বেশি গরম হয় তাহলে সিঙ্গারা ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার এগুলোকে আমরা ভালো করে গোল্ডেন করে ফ্রাই করে নেব। এইভাবে এগুলোকে একটা একটা করে উল্টে দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে, কিন্তু পুরোটাই কিন্তু লো ফ্লেমে থাকবে, লো থেকে মিডিয়ামে। কখনোই এটাকে হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ভেঙে যাবে।
এইভাবে গোল্ডেন করে ভেজে নিলেই ব্যাস আমাদের সিঙ্গারা রেডি। এবার এগুলোকে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে নামিয়ে নিতে হবে। এবার গরম গরম সিঙ্গারা সার্ভ করে দাও। তোমার মনের মতো চাটনি বা টমেটো কেচাপ দিয়ে যেভাবে তোমার খুশি তুমি খেতে পারো। তোমাদের ভেঙে দেখাচ্ছি একটা সিঙ্গারা, দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভেতরে পুরটাও কিন্তু ফিলিংসটাও কিন্তু খুব সুন্দর, দেখো খেতেও দারুণ হয়েছে। আমি কিন্তু টমেটো কেচাপ দিয়ে আজকে এটা খাবো। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। লাইক এবং শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেল। চলো বাই বাই, টাটা।